গাইস, আপনারা কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমিও ভালো আছি। আজকে হলো আমরা নতুন বাসায় উঠেছি, তো আমাদের নতুন বাসা ব্লগ হবে। তো দেখা যাচ্ছে যে এটা হলো আমাদের সেই বারান্দা নতুন বাসা। আমার কিন্তু 8 নাম্বারের বাসা চেঞ্জ। যে তুলনায় দেখেন আমাদের এখানে বাসা এবং কি দেখা যাচ্ছে, দেখছেন নিচে কি অবস্থা ভাই। আজকে যে ধরে বৃষ্টি হয়েছে না ভাই, পুরো ঢাকা শহর তলায় যাবে এরকম অবস্থা। আর আমরা দেখবো এখন আমাদের বাসার ভিতরে কিন্তু এটা কিন্তু থাই লাগানো, দেখেন একবার থাই, তো জাস্ট ইতিহাসের বাসার মতো। এটা হলো আমাদের রিডিং রুম এবং কিচেন, নতুন বাসার জাস্ট নতুন। এই দেখেন বসি সবাই ভিডিও কিন্তু লাইক করবেন। এটা কিন্তু আমার ফার্স্ট ব্লগ দেখা যাচ্ছে। এটা হলো আমাদের নতুন বাসার রিডিং রুম এন্ড যাচ্ছি। এই যে আমাদের বেড, আমরা বাসার মধ্যে কিন্তু পুরো রুমের মধ্যে লক দেওয়া, কারণ আপাতত বাসার মধ্যে উঠছি কিন্তু কেবল উঠছি তো মাত্র লক করা গাছ। আপনাদেরকে ভালো করে দেখাই দিলে আমি যা করতে পারি তাই করতেছি। তাও দেখেন, এই দেখেন বাসা কত সুন্দর, জাস্ট এখান থেকে কত বড় একটা মাঠ। আর গাছ, আপনারা যদি এখানকার বাসার একটা জিনিস দেখাবো আছে, রান্নাঘরের মধ্যে রান্নাঘর, এই দেখেন এটা হলো আমাদের রান্নাঘর। আর এখানে হলো দেখা যাচ্ছে, আমি কিন্তু 2টা রুম দেখাতে পারছি না, তাই আমি আগের থেকেই সরি বলে নিচ্ছি। এটা হলো আমাদের রান্নাঘরে একটা ছোট্ট একটা জায়গা আছে, এইটা হলো আমার কাছে সবচেয়ে বেশি পছন্দ হয়েছে। এবং এখানে একটা ছোট্ট একটা জানালাও আছে, এবং কি এইখানেও একটা জানালা আছে। আর আপাতত আমি চলে আসলাম রুমের মধ্যে। গ্যাস এখন আমি বেশি করে দেখাতে পারছি না, লাস্ট একটা বাথরুম দেখাতে পারবো, নতুন বাথরুম। গ্যাস চমৎকার, চমৎকার একটা বাথরুম। ওই যে উপরে বা পানির স্রোতটা এই বছর একটু বেশি হয়ে গেছে, তাই অত বেশি মানে পানি গায়ে প্রথম লাগলে না চুলকাবে, বা কিছুদিন ম্যানেজ হয়ে গেছে। আমরা অনেকদিন ধরে উঠছি তো, তাও গোসল টোসল করি অ্যাডজাস্ট হয়ে গেছে। জাস্ট আমার নানা আসছে অ্যাডজাস্ট হতে খুব কঠিন হবে, অনেক চুলকানো দরকার। তো এখানে আমি বাসার মধ্যে কিছু ডিটেলস বলতে চলেছি। যে এই বাসার মধ্যে 3টা হইল রুম, 3টা বাথরুম, 2টা বারান্দা এবং কি থাই লাগানো। লিফট আছে একটা, আমরা দোতলায় আছি, একতলায় লিফটের 1। এবং কি এই বাসার মধ্যে যে বিদ্যুৎ, পানির স্রোত এইগুলো কিন্তু খুব বেশি আসছে, জাস্ট অনেক জোরে। একটা যদি স্রোত দেখবেন, স্রোত দেখাই, একটাই স্রোত জাস্ট একবার দেখাবো, দেখেন আপনার কত জোরে হয়। দেন স্রোতটা দেখেন, জাস্ট একবার স্রোত, আর কিছু দেখাবো না আপনারা। এটা দেখেন এখানে একটা জিনিস আছে, এটা কিন্তু আমার নানু বাড়ির মতো করে, দেখছেন একটা লাইটও আছে। এখানে টেলিফোনটা লাগাবে, জাস্ট এখনো লাগায় নেই, নতুন যে আমরা তাই। আর এখানে কিন্তু আমাদের ফিল্টার লাগানো হয়ে গেছে অলরেডি। আর আমরা কিন্তু এখানে অনেক সুন্দর করে সাজিয়ে নিয়েছি, এমনকি আমি কি এখানে দেখা যাচ্ছে। আর এইখানে দেখেন পানিটা আপাতত এখানে কামানো আছে, লাইনটা ঘুরাই দিবি, যাই না এখানে আরো দেখাতেন, বুঝলাম না। ও পানি কমাই দিচ্ছি, বাড়াই দিতে হবে, জাস্ট একটু বাড়াই দিই, সমস্যা নাই। অ্যাকচুয়ালি দেখেন বাড়াই দিয়েছে, এত স্রোত বলে হয়। তো দেখেন আপনারা 3, 2, 1 ভাই একবারে ভাইছে না, এত পানির স্রোত। আপনারা বাথরুমের স্রোত তো দেখলেন, মানে অবস্থা খারাপ হয়ে যাবে। বাথরুমের শাওয়ারের স্রোতটা দেখেন, তোমার দেখতে এলাম যে কত স্রোত ভাই, স্রোতটা ডেঞ্জারাস ছিল, আমার পুরো আমার গাড়ি পড়ে গেছে। আচ্ছা যেটাই হোক, তো
আমরা এই বাসাটা দেখে ফেললাম অলরেডি, জাস্ট 2টা রুম। ওকে, আপনারা কিন্তু দ্বিতীয় পার্টের জন্য অপেক্ষা করেন। এইখানে যদি এই ব্লগে যদি 20টা লাইক করে যায়, 20 লাইক, তাহলে আমরা নেক্সট এই 2টা রুম দেখাবো। আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর লাইক করবেন বেশি বেশি করে। আর এটা কিন্তু আমাদের ফার্স্ট ব্লগ ছিল, দ্বিতীয় ব্লগ